বান্না হয়ে গেছে, ঝোলের মাছের ঝোলটা হলে হয়ে যাবে বন্ধুরা। আর পায়েসটা আগে করে নিয়েছি, পায়েসটাই প্রথমে করে নিয়েছি, কেন রাধা গোবিন্দকে দেবো সেই কারণে, নিরামিষ সেই কারণে আগে মাছ ছোয়াবো না সেই কারণে আগে দিয়ে দিয়েছি। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের রান্নাবান্নার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো বুধবার আর এখন দুপুর 2:30 মতো বাজে। এখন মাছের ঝোল রান্না হবে। ফোড়ন হয়ে গেল, জিরে ফোড়ন দিল তোমাদের দিদিভাই। এখন মাছের ঝোল রান্না হবে। আর সেই মাছের ঝোল রান্নাটা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের মাছের ঝোলের রান্নার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থেকো। দেখো বন্ধুরা কত রকমের ভাজা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর মাছের ঝোল এখন হবে বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে রান্না বান্না দিয়ে তোড়জোড়। কেন তোড়জোড়? আজকে জিতুর জন্মদিন সেই কারণে দেখো আজকে রান্না তোড়জোড় দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এই দেখো মাছ, ডিম ভাজা, আর হচ্ছে এখানে 5 রকমের ভাজা আছে বন্ধুরা। কাউকে বলিনি, কিন্তু আমরা খাবো সেই কারণে অল্প করে দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, শুকনো লঙ্কা দেবো না, কেন শুকনো লঙ্কা আমার প্রবলেম হচ্ছে সেই কারণে শুকনো লঙ্কা দেবো না। দেখো এখন দেখো আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমার দাদা ভাই এইখানটায় থাকবে না, এখন ও পট করে চলে যাবে। কেন চলে যাবো? কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা দেখো এরকম হয়েছে। শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কাটা দেবো না। হয়ে গেছে বন্ধুরা, তাহলে ঝোলটা দিয়ে দেবো। দেখো ঝোল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাছের ঝোল টকবক করে ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো কিভাবে টকবক করে ফুটছে। আর দেখো আজকে ছেলের জন্মদিন সেই কারণে এখানে সমস্ত রকম ভাজা জিতুর জন্য করা হয়েছে। আর এখানে মাছের ঝোল হবে, আবার সঙ্গে মাছ ভাজাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সবকিছুই জিতু বাবুর জন্য। দেখো বন্ধুরা জিতুর জন্য সবকিছু স্পেশাল জিনিস আজকে দেখো ভাজা হয়েছে, সব রকমের কিছু ভাজা হয়ে গেছে। আর আমার রান্না বান্না হয়ে গেছে, ঝোলের মাছের ঝোলটা হলে হয়ে যাবে বন্ধুরা। আর পায়েসটা আগে করে নিয়েছি, পায়েসটাই প্রথমে করে নিয়েছি, কেন রাধা গোবিন্দকে দেবো সেই কারণে, নিরামিষ সেই কারণে আগে মাছ ছোয়াবো না সেই কারণে আগে দিয়ে দিয়েছি। তেল হয়েছে? তেল না বাবা, জিতুর তেল হয়নি? তেল এইটা। ওয়াও ওয়াও, তোকে থালায় কি সাজিয়ে দেবো? দেখো বন্ধুরা কি সাজিয়ে দেবো থালায়। ভাজা হচ্ছে, ছেলে নিয়ে খাচ্ছে। পায়েস না ফুটতে ছেলে নিয়ে খাচ্ছে, তাহলে আমি কি করে সাজাবো? আমার ছেলের তো এমনি পেট ভরে গেছে। আমাদের বাড়িতে ভাজা মশলা, মাছের ঝোলে সবসময় ভাজা মশলা ব্যবহার করা হয়। তোমাদের দিদিভাইকে বলবো একটুখানি দেখানোর জন্য আমাদের বন্ধুদের ভাজা মশলাটা। আর বন্ধুরা তোমরা কি তরকারিতে ভাজা মশলা ব্যবহার করো না কাঁচা মশলা ব্যবহার করো? অবশ্যই আমাদেরকে জানাতে পারো, তাহলে পরে আমরাও সেরকম ভাবে রান্না করতে পারি। আর ফাইনালি বন্ধুরা মাছের ঝোল যে হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর তরকারিটা কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে অবশ্যই মতামত জানাও। তোমরা কি আমাদের এরকম দুপুরে রান্নাবান্নার ভিডিও তোমরা কি আরো দেখতে চাও সেটাও জানাও। যদি জানাও তাহলে আমরা আগামীতে আরো ভালো ভালো রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে পুরো রেডি, দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। তাহলে এখন নামিয়ে নিচ্ছি, না হলে তো শুকিয়ে যাবে সেই কারণে দেখো গ্যাসটা প্রথমে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ঝোলটা, কাঁচা লঙ্কার তরকারি, ঝোল হয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা মাছের তরকারিটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, তাও সবকিছু দেখাতে পারিনি, মোটামুটি ভাবে সবকিছু দেখালাম। আগামীতে আরো সুন্দর করে দেখাবো। আর বন্ধুরা আমাদের মাছের তরকারির এই আজকের ভিডিওটা, রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই মতামত জানাও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে এইভাবে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন একটা ভিডিওতে। আমাদের রান্না বান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।